আবু জাহেল একদিন তিনি তার ঘর থেকে বের হয়ে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে গেলেন। এমন সময় আবু জাহেল বললেন, তুমি কোথায় যাও? কোথায় যাও? এবার আবু জাহেল বলতেছে, আমার আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাই। আল্লাহ পাক শ্বশুর ঘরে যাবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আবু জাহেল বলতেছেন, স্বামী আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে গেলে হবে না। এবার আবু জাহেল বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে গেলেন। কোরআন তেলাওয়াত শুনে শুধু আবু জাহেল একা যায় না, আবু জাহেল বুঝতে পারে না। আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনে আসতেছে, আসার পাকে একটাই পথ, বেরোনোর পথ। বেরোয় দেখতেছেন, আবু জাহেল দেখতেছেন তার যে ছেলেরা খলিফারা সবাই কোরআন তেলাওয়াত শুনছে। আল্লাহু আকবার। আবু জাহেল দেখতেছেন এক পথ দিয়ে বের উঠবা, আরেক পথ দিয়ে বের হয় সাইবা, আরেক পথ দিয়ে বের হয় ইবনে মুগিরা। মক্কার বড় বড় কাফেররা বিশ্বনবীর শত্রুতা করত, সবাই তো বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে আসে। ব্যাপার বোঝা। আবু জাহেল বলতেছেন, এই ব্যাপার কি তোরা কোথায় গিয়েছিস? এবার উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, বস আপনি কোথায় গিয়েছিলেন? আপনি কোথায় গিয়েছিলেন? বলবো আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। এবার উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, ও আবু জাহেল তুমি আমাদের নেতা, তুমি দিনের বেলায় মুহাম্মাদের সত্যতা করো, কোরআনের বাণী প্রদান করো, আর তুমি নিজেই তো দেখছি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাও। আবু জাহেল বলতেছে, আরে খলিফারা ছেলেবেলারা, কিন্তু মুহাম্মদ তো কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনতে আমার ভালো লাগে। আল্লাহ ভালো বল না, এটা সে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বলেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যখন কোরআনের তাফসীর করতেন, সব দলের নেতাদের ভালো লাগতো না, খারাপ লাগতো। কিন্তু কয়েকজন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির কথা মানত। কিন্তু দেখেন নৈতিক দলের নেতারা দেলাওয়ার হোসেন সাইদির মাথা তুলে দিত। আমাদের ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাথা নৈতিক দলের নেতাদের জিত হতো, কয়টা মানত। কিন্তু আবু জাহেল বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে কিন্তু আবু জাহেল কি মেনেছে? আবু জাহেল এবার বলল, সবাই আগামীকাল সকালে করবে মিটিং, তাফসীর ফি জিলালিল কোরআনের বায়ান করতেছি। আবু জাহেল এবার করবে মিটিং ডাকলো, একটা করবে মিটিং ডাকলো, ডাকার পর বলতেছে, না শোনো, আগামীকাল থেকে কেউ যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাও, সকালে করবে মিটিং এ আইন পাস। আগামীকাল থেকে যদি কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাও, তাহলে আমাদের একটা আইন পাস করলাম, তার মাথার চুল কেটে কিন্তু আলকাতরা মাথানো হবে। আইন পাস করলাম, আবু জাহেল আইন পাস করলাম। এবার রাতের বেলায় আল্লাহর তো প্রতিদিন কন্টিনিউ তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ ভয় করে। এবার আবু জাহেল রাতে স্ত্রীর বিছানায় শুয়ে আছে, এবার মনে মনে চিন্তা করতেছে, আজকে সকালে যেমন আইন পাস করলাম, আজকে কিন্তু কেউ ওই আইনের ভয়ে কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। কথা বলা আবু জাহেল মনে মনে চিন্তা করছেন, যাই আমার তো প্রতিদিন তো ভালো লাগে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত, আজকে আমি শুনতে যাবো। এবার আবু জাহেল মনে মনে এক চিন্তা করতেছে। এবার উতবা তার বিছানায় শুয়ে এবার মনে মনে চিন্তা করতেছে, আবু জাহেল যে শপথ করেছে আজ থেকে কোরআন তেলাওয়াত শুনতে যাবে, আমি একা যাবো। আল্লাহু আকবার বলেন। এদিকে সাইয়া বিছানায় একা একা চিন্তা করতেছে, আবু জাহেল তো যাবে না, অন্যান্য নেতারাও যাবে না, আজকে আমি নিজের কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার বলেন। এদিকে ওয়ালিদ ইবনে মুগিরাও নিজের বিছানায় শুয়ে একই চিন্তা করতেছেন, আজকে কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, আমি একাই শুনবো। কিন্তু সবাই তো একই চিন্তা ভাবনা করছে। কথা বল। এবার রাতের আধারে গভীর রাতে সবাই কিন্তু তার নিজ নিজ বিছানা থেকে চলে যায়। আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনল, শোনার পরে বাসায় ফিরবে, বাসায় ফেরানোর পর আবার এক জায়গায় দেখা। এবার আবু জাহেল বলে, কি শপথ করেন? উত্তর বলতেছেন, বস আপনি তো শপথ করালেন, আপনি কেন আসছেন? সাহেবা বলছেন, বস আপনি নিজে শপথ করালেন, নিজে আসলেন, নিজে আইন ভঙ্গ করলেন। আবু জাহেল বলে, শোন, এমন করে হবে না,
আমরা যদি প্রতিদিন নিজেদের স্ত্রীর বিছানায় ঘুমান, মুহাম্মদ যেমন সুরে যেমন কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করে, আমাদের সকলের কিন্তু মন আকৃষ্ট করে ফেলবে। আবু জাহেল বলে, শোনো, আগামীকাল থেকে নিজের স্ত্রীর বিছানা ছাড়ো, আমরা 5 জন এক জায়গায় ঘুমাবো। আল্লাহু আকবার। আমরা 5 জন এক জায়গায় থাকবো, কেউ যেতে গেলে তোর 5 ধরবো, যদি মুহাম্মদের কোরআন না শোনে। আমার ভাইয়ের জন্য আমি যে কথা বলতেছিলাম, দেখেন মুহাম্মাদের বিশ্বনবীর কোরআন তেলাওয়াত আবু জাহেল শুনছে কি মনোযোগ সহকারে শুনছে নাকি বলে, বড় হট্টগোল করছে, কথা বলে বিরোধিতা করছে। যতটুকু কোরআন শুনছে তিনি আমলের নিয়তে কিন্তু কোরআন শুনে নাই, ভালো লাগার ক্ষেত্রেই কোরআন শুনছে, কারণ কোরআনের সুরের মধ্যে ভালো আছে না। এজন্য ভাইরা আবু জাহেল নিজেও জানতো আল্লাহ নবী খারাপ মানুষ না ভালো মানুষ, জোরে বলেন। সুতরাং এই সমস্ত আবু জাহেলরা নিজেও বলে যে আল্লাহ নবী রাসূল সাইদের মতো একজন ভালো মানুষ, নিজামীর মতো একজন ভালো মানুষ, ভালো লাগে। আমরা মামুল হকের মতো একজন ভালো মানুষ, বাবুর মতো একজন ভালো মানুষ। সুতরাং এই সমস্ত আলেম ওলামা কিন্তু ভালো মানুষ, জানার পরও তাদের বিরুদ্ধে ধর্ষণ, রাষ্ট্রপ্রেমী, মোহাম্মদী, তাদেরকে কিন্তু জেলখানায় ভরে দেয়। ঠিকই না? সুতরাং এই সমাজের আবু জাহেল জানতো ভালো মানুষ, এই সমাজের আবু জাহেল জানতো আলেমরা ভালো মানুষ, নিঃসন্দেহে সৎ মানুষ, তারপর আইন দিয়ে তাদের বিদায় দেয় বলতো। ভালো না কেন? একবার আবু জাহেল একজন বিদেশি মেহমান কাব বিন আশরাফ ডেকে আনলেন। আনার পরে খুব তার কাছের একজন বন্ধু ছিলেন, তাওরাতের হাফেজ ছিলেন কাব বিন আশরাফ। তাওরাত কিতাবের নাম শুনছেন কেউ? নাম শুনছেন? কোন নবীর উপর নাযিল হয়েছিল? মুসা আলাইহিস সালামের উপরে। এই কিতাবের নাম ছিল তাওরাত, আর তাওরাতের হাফেজ ছিলেন কাব বিন আশরাফ। খুব বড় একটা কিতাব। তাওরাত কিতাবের একটা ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো 10,000 কাউসার এক জায়গায় করলে তাওরাতের একটা সূরা হবে। আল্লাহু আকবার। এত বড় একটা কিতাব, তাওরাতের হাফেজ ছিলেন কাব বিন আশরাফ। বুঝেন? ও আমার ভাই, কাব বিন আশরাফ এত বড় একটা কিতাবের হাফেজ ছিলেন, ইহুদিদের নেতা, তাওরাতের হাফেজ। এবার আবু জাহেল তাকে মেহমান করলো, মক্কা আমন্ত্রণ জানানো, মুহাম্মদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করবে, আইন পাস করবে। একদিন আবু জাহেল কাব বিন আশরাফকে ডেকে মেহমান করলেন, দুই বন্ধু একসঙ্গে ঘুরতে গেলেন পাহাড় এলাকায় ঘুরতে গেলেন। লোকজন নাই, বাড়ি ঘর নাই, কোনো কিছু নাই। এবার আবু জাহেল কাব বিন আশরাফ দুজনে আলোচনা শুরু করে দিল। এবার আবু জাহেল কাব বিন আশরাফকে বলতেছেন, দোস্ত, আমরা তো দুজনই মুহাম্মাদের শত্রু, তুমিও মুহাম্মাদের বিরুদ্ধে করো, আমিও মুহাম্মাদের বিরুদ্ধে করি। আচ্ছা, একটা সত্য কথা বলো তো দেখি, মুহাম্মদ আব্দুল্লাহর পরে মুহাম্মদ কেমন? কাব বিন আশরাফ, সরি আবু জাহেল কাব বিন আশরাফকে বলতেছেন, দোস্ত, মুহাম্মদ কেমন লোক একটু বড় দেখি, তোমার মনের অনুভূতি পেশ করো। আমার ভাই কাব বিন আশরাফ আবু জাহেলকে এইভাবে ডাকলেন, এইভাবে বগলের মধ্যে বগল হাত দিয়ে বন্ধু মানুষ কাছে রাখলেন। দেখার পরে কাব বিন আশরাফ সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, লোকজন আছে নাকি দেখতেছে, কারণ মুহাম্মদ কেমন মানুষ সেই সার্টিফিকেট দিবে কাব বিন আশরাফ। লোকজন আছে নাকি এই দৃশ্যটা তিনি দেখতেছেন, দেখলে লোকজন কিছু না। কাব বিন আশরাফ দেখলেন সামনে লোক নাই, পিছনে লোক নাই, ডানে লোক নাই, বামে লোক নাই, শুধু মরুভূমি আর পাহাড় নির্জন এলাকা। তাও গভীর রাত। এবার কাব বিন আশরাফ আবু জাহেলের হাতের মধ্যে হাত দিয়ে বলতেছেন, দোস্ত শোনো, আল্লাহু রাব্বি মুসা, আমি সেই মুসার রবের কসম করে বলতেছি, মক্কার জমিনে একজন যদি ভালো লোক থাকতে হয়, সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। আল্লাহু আকবার। এবার কাব বিন আশরাফ আবু জাহেলকে বলতেছেন, দোস্ত, আমার মনের কথা তো বললাম, অথচ মক্কার সবচেয়ে বড় শত্রু তুমি ইসলামের বড় শত্রু, কথা বলে না কেন? তুমি মুহাম্মাদের সবচেয়ে বড় শত্রু, তুমি বড় মুহাম্মাদের চরিত্র কেমন? আবু জাহেল কাব বিন আশরাফের হাতের মধ্যে হাত দিয়ে
বগলের মধ্যে ভূগোল দিয়ে কাছে টানলেন। টানার পরে তাফসীর জিলালীর কোরআনের বর্ণনায় আবু জাহেল সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়। কেন তাকায়? সে লোক আছে নাকি দেখতেছে। কারণ আবু জাহেল সার্টিফিকেট দেবে না মোহাম্মদ কেমন লোক। তাফসীর জিলালীর কোরআনের বর্ণনায় বলতেছি আবু জাহেল সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, দেখতেছেন কোন লোকজন নাই, শুধু পাহাড় আর পাহাড়, নির্জন এলাকা, মরুভূমি, রাতের আধারে কেউ লোকজন নাই। আবু জাহেল এবার কাবিন আশরাফের কাছে টেনে বলতেছেন, দোস্ত শোনো, আল্লাহি রাব্বি কাবা, সেই কাবা রবের শপথ করে বলতেছি, মক্কার জমিনে সবচাইতে ভালো লোক যদি থাকতে হয় সে হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এবার কাবিন আশরাফ বলতেছেন, দোস্ত ভাই বিরোধিতা করো কেন? আবু জাহেল বলতেছে, দোস্ত বিরোধিতা করে এই জন্য, শত্রুতা করে এই জন্য, আমার চেয়ারটা থাকবে না। কথা বলেন। আবু জাহেল জানতো মুহাম্মাদের নেতৃত্বে যদি মক্কার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমি আবু জাহেল আমাদের পিছনের চেয়ারটা কিন্তু থাকবে না। এজন্য আবু জাহেল বিশ্বনবীর ভালো জানার পরেও কিন্তু আবু জাহেল কিন্তু বিশ্বনবীর বিরোধিতা করত। এই সমাজের আবু জাহেল, 5 আগস্টের আবু জাহেল, আবু জাহেলের খালার নাম নিজেও জানতো। আলেমা ভালো মানুষ, আলেমা রহমানুল্লাহ একজন ভালো মানুষ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদ একজন ভালো মানুষ, বাবুনগরে একজন ভালো মানুষ, আমির হামজা একজন ভালো মানুষ, ডক্টর মিজানুর রহমান আজহার একজন ভালো মানুষ, গোলাম আজম একজন ভালো মানুষ, শহীদ আব্দুল কাদের মোল্লা একজন ভালো মানুষ। তারপর জেনেও কিন্তু তাদেরকে ফাঁসের কাস্টডিতে ঝুলিয়েছে, জেনেও তাদেরকে বন্দী করেছে জেলখানায়। কথা বলেন, জানে ভালো মানুষ, তারপরে ধর্ষণকারী অপবাদ দিয়েছে। কথা বলে না কেন? তার মানে ওই জামানার আবু জাহেল জানতো মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে কেউ ভালো মানুষ নাই। এই জামানার আবু জাহেল জানতো আলেমরা ভালো মানুষ। কথা বলে না কেন? আর এই জামানার আবু জাহেলের খালামও জানতো আলেমদের কাছে যদি চেয়ারটা চলে যায় আমার তো ক্ষমতা থাকবে না। ওই সময়ের আবু জাহেল বিশ্বনবীর জামাত বিরোধিতা করত, এই সমাজের আবু জাহেল কিন্তু ক্ষমতার জন্য বিরোধিতা করত। আমার বাড়িতে আমি যে কথা বলতেছেন, আল্লাহ বলেন, মুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুনাজ্জিলু মিনাল কুরআন, হবে কুরআন আল্লাহ ভাষা বলেন না, আল্লাহ বলতেছেন মুনাজ্জিলু মিনাল কুরআন, এই কুরআন হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কুরআন মুমিনদের জন্য শিফা এবং রহমত। সুতরাং যারা এই কুরআন মানবে, এই হেদায়েত দিবেন তাদেরকে কে? আল্লাহ। কোরআনের ভাষায় কেউ যদি কোরআনকে মনোযোগ সহকারে শুনে হেদায়েত দিবেন কে? আর কেউ যদি কোরআন শুনে বিশৃঙ্খলা করে তাদেরকে হেদায়েত দিবেন না, তিনি কে? বলেন কে? বলে আমরা হেদায়েত চাই কে? আল্লাহর কাছে হাত উঠাতে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলম, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলম, সংসদে জালো, সামনে আমরা আল কোরআন সংসদে যাবো। রাজি আছেন? কে রাজি আছেন? হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ। আমার একজন যুবক ভাই আমার গাড়িতে আসতেছিল, বলতেছে, হুজুর আমাদের এলাকার 99% লোক ইসলামের পক্ষের লোক। আল্লাহ আকবার। আমি শুনে খুশি হলাম। আমার একজন যুবক ভাই, কে যেন আমি নাম জানি না, আমার ফোন দিয়েছিল, উনি মনে বলতেছেন এই এলাকার লোক 99% ইসলামকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে। আমি শুনে খুশি হলাম। আসার পরে বাস্তবে দেখতেছি এলাকার লোক আলেমদের ভালোবাসে। আল্লাহ আকবার বলেন না। আল্লাহ তাআলা আপনাদের ভালোবাসা স্থানের জন্য কবুল করেন, বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। আমার আল্লাহর কথা কেউ যদি মনোযোগ সহকারে কোরআন শুনে হেদায়েত দেন কি? আবু জাহেল কোরআন শুনেছে কি মনোযোগ সহকারে কোরআন শুনেছে? বরং বিশৃঙ্খলা করতে তাসরিফ জিলালের কোরআনের বর্ণনা আমি বলতেছি। আর রাহিকুল মাকতুমের বর্ণনায় আল্লাহ নবীর একজন সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি কিন্তু মুসলমান হয়েছেন কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার।
আল্লাহ নবী তিনি কোরআন তেলাওয়াত শুনতো, মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার বলেন না। আর এই কোরআন মাকতুমের বর্ণনা, আল্লাহ নবী একদিন তাহাজ্জুদ নামাজ আদায় করতেছিলেন, গভীর রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করতেছিলেন, বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনি রাজুলাইন ইলাইকা বিআমর ইবনে খাত্তাব আও বিআবি জাহল ইবনে হিশাম। আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজে দোয়া করলে আল্লাহ ঘুরে যায়, জোরে বলেন তাই না? আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনি রাজুলাইন ইলাইকা বিআমর ইবনে খাত্তাব আও বিআবি জাহল ইবনে হিশাম। আল্লাহ মক্কার জন্য দুজন ব্যক্তির মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহু আকবার বলেন না। ইলাইকা বিআমর ইবনে খাত্তাব ওয়াল্লাহ খাত্তাবের বেটা ওমর, আবি জাহল ইবনে হিশাম হিসাবের বেটা আবু জাহেল। আল্লাহ দুজন ব্যক্তির মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ কবুল করলেন কারে? জোরে বলেন। আর এই মাত্রার গণনায় আল্লাহ ওমরকে কবুল করে নিল। আল্লাহু আকবার না। আল্লাহ নবীর দিন ওই আল্লাহ নবী দোয়া করলেন, সালাতুল তাহাজ্জুদের নামাজ দোয়া করলেন আমাদের জন্য। এবার আমার অন্তরটা ওতাল পাতাল হয়ে গেল, মলিন হয়ে গেল, নরম হয়ে গেল। নরম করে দিলেন তিনি কে? আর এই মাত্রার গণনায় আল্লাহ নবী যেদিকে যায় ওমর সেদিকে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী যেদিকে যায় ওমর সেদিকে যায়। আল্লাহ নবী একদিন সকালে শান নামাজ আদায় করতেছিলেন। আল্লাহ নবীর সকালে শান নামাজ আদায় করতেছিলেন, জামাত আল কোরআন তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু চুপচাপ মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। এবার আল্লাহ নবী বিশ্বনবী সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। মহান সূরা হাক্কা, সূরা হাক্কা বিশ্বনবী নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। ওমর কিন্তু তখনও বুঝে নাই বিশ্বনবী কোরআন তেলাওয়াত করে। ওমর খুব আরবি ভালো বুঝতেন। ওমর মনে মনে ভাবলেন, মুহাম্মদ এত সুন্দর করে কি তেলাওয়াত করে, এত সুন্দর ভাষা, এত সুন্দর সুন্দর শব্দের অর্থ মিল, এত সুন্দর শব্দ গাঁথনি, মুহাম্মদ কি তেলাওয়াত করে, নিশ্চয় মুহাম্মদ একজন কবি হতে পারে। ওমর কিন্তু তখন বুঝে নাই আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছে, বুঝে নাই। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, মুহাম্মদ একজন কবি, এত সুন্দর ভাষা, এত সুন্দর শব্দ কবি, এত সুন্দর শব্দ গাঁথনি, মুহাম্মদ কি হতে পারে, মুহাম্মদ কবি। ইন দা মিন টাইম বিশ্বনবী নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, আমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোন কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা খুব অল্প সংখ্যক লোক ঈমান আনবা। আর তোমার মনে মনে ভাবেন, কি রে, আমি মনে মনে ভাবি মুহাম্মদ কবি, আর মুহাম্মদ নামাজে তেলাওয়াত করে। মুহাম্মদ কি এটা কোন কবির কবিতা নয়? তাহলে কি হতে পারে? মুহাম্মদ আমার অন্তরে খবর জানা যায়। আমি যে মনে মনে বলতেছিলাম মুহাম্মদ কবি, না, মুহাম্মদ কবি নেই, আমার অন্তরে খবর জানে মুহাম্মদ কি গণক। ইন্দ্রিয় মিশনের সময় নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিলিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোন গণকের গণনা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব অল্প সংখ্যক লোক উপদেশ গ্রহণ করবা। আল্লাহু আকবার। ওমর থমকে গেলেন। প্রথম ভাবলাম মুহাম্মদ কি, জোরে বলেন না। দ্বিতীয়বার ভাবলাম কি, গণক। কিন্তু মুহাম্মদ প্রথম ভাবলাম কবি, মুহাম্মদ তেলাওয়াত করে, এটা কবির কবিতা নয়। দ্বিতীয়বার বললেন মুহাম্মদ গণক, কিন্তু গণকের গণনা নয়, মুহাম্মদ নিজে বলতেছে। তো হঠাৎ দিছে, এটা কি হতে পারে? ইন্দ্রিয় বিষয়ে নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোন কবির কবিতা নয়, গণকের গণনা নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান প্রভুর পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। আল্লাহু আকবার। আর তোমার এবারে পাগল পারা হয়ে গেল, করে দিলেন কি? জোরে বলেন, করে দিলেন কে? আর তোমার এবারে পাগল পারা হয়ে গেল, যেখানে বিশ্ববিদ্যালয় সেখানে আমার সেদিকে যায়।
মক্কার জমিনে ঘোষণা দিল কেউ যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ কান্না কাটতে পারে তাকে পুরস্কৃত করা হবে। এবার আবার হযরত ওমর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন, আবার তরবার নিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আল্লাহর নবীকে হত্যার জন্য অগ্রসর হলেন। এবার তরবার নিয়ে হযরত ওমর আল্লাহর নবীকে হত্যা করতে যাবেন। পথের মধ্যে বনু জাহাল গোত্রের এক লোকের সঙ্গে দেখা হয়ে গেল। বনু জাহাল গোত্রের লোক হযরত ওমরকে বলতেছে, ওমর তুমি কোথায় যাও, কোথায় যাও? ওমর বলতেছে আমি মুহাম্মদকে হত্যা করতে যাই। বলে কেন যাও? ওমর বলতেছেন শুনলাম মুহাম্মদ ইসলামের ধারক বাহক, ইসলাম প্রচার করতেছে, এজন্য আমি মুহাম্মদকে হত্যা করলে দুনিয়া থেকে ইসলামের আলোগুলো স্তব্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। এবার লোকটা বলতেছেন ওমর আগে যাও নিজের ঘর সামলা। ওমর বলতেছেন কেন? বনু জাহাল গোত্রের বলতেছেন আমি তোমার বাড়ি দেখলাম, তোমার ঘরের মধ্যে কথা এবং তোমার বোন আমার ইসরাইল মুসলমান হয়েছে, তারা ইসলাম গ্রহণ করেছে। আমি দেখলাম তারা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, কোরআন শিখতেছে। যাও আগে নিজের ঘর সামলাও, তারপরে তুমি মুহাম্মদকে হত্যা করতে যাও। আর আমি তো মাত্রমের বড় বিলাই বলতেছি, মহাদের আশায় গেছে আছে তাদের হাত ধরে রাখেন তো। ওমর ভাইরা আমি তো মাত্রমের বড়াই হযরত ওমর যে তরবার নিয়ে আল্লাহর নবীকে হত্যা করতে যাবেন, ওই তরবার নিয়ে তিনি বাড়ির দিকে গেলেন। তারপরে এবার তিনি ঘর থেকে আওয়াজ শুনতে পেলেন তার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার বোন জামাই সাইদ মুসলমান হয়ে তারা আল্লাহর কোরআন থেকে তারা কিন্তু তেলাওয়াত করতেছে। এবার ওমর ঘরের মধ্যে ঢুকে পড়লেন। এবার তার বোনকে মারলেন। হযরত খাত্তাব ওই ঘরের মধ্যে ছিলেন, কোনায় উঠে পড়লেন। এবার তার বোন জামাই সাইদকে মেরে রক্তাক্ত করে ফেললেন। এবার তাদের রক্তাক্ত দেখে হযরত ওমরের মনে একটু মায়ার উদ্রেক জন্মালো। এবার হযরত ওমর তার বোন ফাতেমা বিনতে খাত্তাবকে বলতেছেন, বল তোকে এত মারা মারলাম, তোরা আল্লাহর কোরআন থেকে তো দূরে সরে যাস না। তখন বুঝলেন আল্লাহর কোরআন তো এখন দূরে সরে যাস না, মুহাম্মদ থেকে দূরে সরে যাস না, তোরা ইসলাম ছাড়িস না, তোরা গ্রন্থ তেলাওয়াত করিস, ওর মধ্যে কি আছে আমি একটু দেখতে চাই। আল্লাহ ভালো না। তার বোন এবার বলতেছেন আলহামদুলিল্লাহ বলে নিতে বার হয়েছে। আল্লাহ ভালো। বোন এবার বলতেছেন এবার তো হয়েছে, খেলা হয়েছে। এবার পাতার বোন ফাতেমা বিনতে খাত্তাব বলতেছেন ভাই ইন্নাকা রিজিসুন মিনামা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ভাই আগে যাও তুমি গোসল করে নাও, ওযু করে নাও, তারপরে তুমি এটা ধরো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, ওযু করলেন, করার পর তার বোন ফাতেমা বিনতে খাত্তাবকে বলতেছেন আমার বোন তোরা কি পড়ছিস একটু আমারে দে। আর আমি কোন মাত্রমের বড় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মহান তার কোরআন দিলেন, নেওয়ার পরে এভাবে কোরআন খুললেন। কোরআন খোলার পরে সূরা তোহা বের করলেন। সূরা তোহা বের করে একটা একটা করে আয়াত তেলাওয়াত করে আর তার চোখের পানি ধার করে ফেলে। আল্লাহু আকবার। শ্বশুর বাড়ি যেয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আলহামদুলিল্লাহ তোমার বড় নাই। হযরত ওমর কোরআন শরীফ খুলে সূরা তোহা দেখে আর একটা করে আয়াত পড়ে চোখের পানি বার সূরা তোহা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। সূরা তিনি খুব ভালোভাবে বুঝতেন। এবার তিনি সূরা তোহা পড়া শুরু করলেন। তোহা আনজালনা আলাইকা কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমার হাত ধরবেন না, হয়তো আমার পরে শুরু করলেন তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলতেছেন নবী এই কুরআন আমি আপনার জন্য নাযিল করেছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা,
যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কোরআনের মধ্যে উপদেশ আছে না নাই? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ও নবী, এই কোরআন আল্লাহ তাআলা যিনি আসমান জমিন পূর্ব দিগন্ত সৃষ্টি করলেন তার পক্ষ থেকে নাযিল কিতাব কোরআন ব্যবহার করলেন না। এবার হযরত ওমর পাগল হয়ে যায়, এবার বলতে শুরু করলেন আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? এবার ঘর থেকে খাবার বের হয়ে বলতেছেন ওমর, আল্লাহর নবীকে আমি দেখলাম সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ঘরের মধ্যে আল্লাহর নবী দিনের মিশন এবং ভিশনের কাজ করতেছে। এবার হযরত ওমর শুরু করলেন একটাই স্লোগান, একটাই কথা, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? এই কথা বলে বলতে শুরু করলেন। এবার তিনি দারুল আরকাম ঘরের মধ্যে আল্লাহু আকবার বলেন না, এবার একেবারে ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকে আল্লাহর নবীকে একটাই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঝিনুকের ভিতর ঢুকিয়ে থাকে জামানতি, ঝিনুকের ভিতর ঢুকিয়ে থাকে জামানতি, কালমা শাহাদাতি আছে আল্লাহর জ্যোতি। আল্লাহ আকবার বলেন না, ঝিনুকের ভিতর ঢুকিয়ে থাকে জামানতি, ঝিনুকের ভিতর ঢুকিয়ে থাকে জামানতি, কালমা কি? শাহাদাতি আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার। এবার হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি সত্য? আল্লাহর নবী বললেন, ক্বালু বালা, অবশ্যই সত্য। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বলতাম কুরআন কি সত্য? আল্লাহ রাসূল বললেন, ক্বালু বালা, অবশ্যই সত্য। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নবী কি সত্য? আল্লাহ নবী বলতেছেন, অবশ্যই সত্য। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য? আল্লাহ নবী বলতেছেন, অবশ্যই সত্য। এবার হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি সত্য হয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাযিল কিতাব কোরআন যদি সত্য হয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে বিশ্ব যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, ফিমাল ইস্তিফা, এখন থেকে ইসলাম গোপন নয়, এখন থেকে প্রকাশ্য ইসলামের স্লোগান চলবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন থেকে স্লোগান চলবে, গোপনে না, প্রকাশ্যে। জোরে বলেন, এখন থেকে আর গোপনে স্লোগান নয়। 5 আগস্টের আগে আমরা গোপন স্লোগান দিতে কথা বলে না কেন? 5 আগস্টের পরে আগে দেশে জয় বাংলা স্লোগান করতো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের স্লোগান প্রকাশ করতো। যারা বলেন চলতো, যেখানে আপনি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিবেন, পুলিশ আপনারা ধরে রাষ্ট্রদ্রোহীকে দিয়ে 14 শিকের মধ্যে ভরে দিত। তার মানে কোরআনের স্লোগান কোথাও কথা বলছিল না, ছিল। কিন্তু এখন কোরআনের স্লোগান অন্য কপি করে দিয়েছেন কে? কেশবপুর বাংলার ভাইরা বলে নাকি? সুতরাং আমার ভাইরা, এমন একটা সময় ছিল কোরআনকে স্তব্ধ করার জন্য একটা গোষ্ঠী, একটা দল বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র করেছিল। তারা 5 গোষ্ঠী আগে কোরআনের স্লোগানকে স্তব্ধ করে দিয়েছিল। আল্লাহ তাদের স্লোগান স্তব্ধ করে আল্লাহ কোরআনের স্লোগান প্রকাশ্যে উন্মুক্ত করার ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এখন থেকে আর গোপনে স্লোগান চলবে না, কথা বলেন। এখন থেকে স্লোগান চলবে প্রকাশ্যে। আর তাদের স্লোগান, যারা আমাদের স্লোগান বাধাগ্রস্ত করেছিল, আমাদের স্লোগান বন্ধ করেছিল, স্লোগান দিয়ে আমাদের জেল খেলায় পরিণত, আমি মনে করি তাদের স্লোগান ইঞ্জিনের গর্তে মধ্যে চলে গেছে। ঠিক কিনা? ভাইরা, এই জন্য তারা যে চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল, আছে? কোরআন 11টা আইন পাস করেছিল, আছে না? আমার ঘরে তো আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্লোগান দিতে চাই, আল্লাহু আকবার বলেন না? জোরে বলেন, আল্লাহু আকবার।
হাকিম লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, আমার কণ্ঠ পরিপূর্ণ সুস্থতা নাই, আমি আগেই বলেছি। ওই দেখে বললাম না, হ্যাঁ মাশাআল্লাহ, এই যে মুজাহিদ এখনো 2 ঘন্টা। আর যারা এর মধ্যে 20 করার লোক আছে, 20 ধরে গেলেন, ধরে বলেন কোরআনের কথা বলেন, হুজুর আরো 2 ঘন্টা চালান, সমস্যা কি? একটা দিনে তো আসি, কথা বলেন না কেন? আর যদি বলেন হুজুর শেষ করে দেন, তো আপনার অন্তরের মধ্যে শয়তান ঢুকে গেছে। না, ভাইয়ের মধ্যে ঢোকে নাই, আমি বলতেছি না, আমার মনে করি এখানে কারো অন্তরে শয়তান ঢোকে না, ঢুকলে তো থাকতো না। আর যাদের ঢুকছে তারা আগে উঠে চলে গেছে, কথা বলেন না? দেখেন মাঝে মাঝে কিছু জায়গায় ফাঁকা আছে, তার মানে ওখানে লোক ছিল, শয়তান গুতা দেয়, কোন থেকে কুষ্টিয়া থেকে আসে, তিনি বলছে একটু ভালো লাগছে না, যাই ঘুমাই গা, বোর সাথে ঘুমাই গা, কথা বলেন না কেন? ওরা যা, তোরা ঘুমাবে যা, জন্মের ঘুমাবে। এই কোরআন তোদের ভালো লাগবে না, কথা বলেন না কেন? আর যারা এখানে এসেছে, আমি মনে করি এদের কোরআনওয়ালা প্রেমিক লোক, কথা বলেন না? কোরআন আমি অল্প সময় শেষ করে দেবো, কষ্ট আপনাদের দেবো না, 2 ঘন্টা না। তো আমার নিজে তো বাড়ি যেতে হবে, আমার কন্টিনিউ প্রতিদিন প্রোগ্রাম থাকে। আমি আগেই বলেছি, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ মানুষ, খুবই অসুস্থ, আমার ঠান্ডা কণ্ঠে বসে গিয়েছে। যারা যুবক ভাইয়ের, স্বেচ্ছাসেবক আমার জন্য খুব কষ্ট করেছে, খুবই কষ্ট করছে, পানি গরম করে দিয়েছে, আমার গড়গড়া করা লাগছে কণ্ঠে একটু স্বাভাবিক করার জন্য। আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত আমি আলোচনাটা তাফসীরটা শেষ করে নিই ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে স্লোগান বলবো না, আল্লাহ আকবার না, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে স্লোগান চলবে প্রকাশ্যে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা স্লোগান দিতে দেন, আমি একটা এবার স্লোগান দেব। আল্লাহ নবী বলতেছেন, আমার না, এখন তুমি প্রকাশ্য স্লোগান দিও না, কিছুদিন পরে আমাদের একটা সমাবেশ সমাজ আসবে, আমরা যখন মদিনায় যাব, মদিনায় আল্লাহ আমাদের একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দান করে দেবে, তখন আমরা কিন্তু প্রকাশ্য স্লোগান দিব। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর যেহেতু মুসলমান হয়েছে, এখন থেকে প্রকাশ্য স্লোগান চলবে, আল্লাহু আকবার। আর ওমর বলেন না, নাসরুল্লাহ ওয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করেন না, ইয়া রাসূলুল্লাহ, ওমর মুসলমান হয়েছে, এখন থেকে আর চিন্তা নাই, আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে ওমর মুসলমান হয়েছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সঙ্গে 11 জন সাহাবা ছিল, তার মধ্যে আল্লাহ রাসূলের চাচা ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। হামজাকে ডাকলেন, হামজা তুমি আসো। হামজাকে ডাকলেন আর 11 জন সাহাবা করার জন্য, হামজাকে দিয়ে 11 জন। হামজাকে বললেন, হামজা তুমি তো এখানে দাঁড়াও। হামজাকে এক জায়গায় দাঁড় করালেন, ওখান থেকে 11 জনের মধ্যে আরো 5 জনকে দিলেন, হলো কয়জন? 6 জন, 6 জন। আর বাকি ছিল 5 জন। ওমর বললেন, তোমরা আমার সাথে আসো। ওমর সাথে নিলেন, ওমর নেতৃত্ব দিলেন, সামনের লাইনে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি একটা স্লোগান দিব প্রকাশ্যে। শ্বশুর বাড়ি যে বলেন আল্লাহু আকবার। ওমর একটা স্লোগান দিলেন, মান আরাদা আন তাসকুরা মুখানাতুল মাকতুমের বলা নাই, মান আরাদা আন তাসকুরা আম্মু ওয়া ইয়াতামাওয়ালাদু কাদারুন ইয়াজাউলুহু ফালিয়াসুদ্দানি, আল্লাহু আকবার বলেন না। আরে ওমর স্লোগান দিলেন, মান আরাদা আন তাসকুরা আম্মু, কে আসো মায়ের বুক খালি করতে চাও, ওয়া ইয়াতামাওয়ালাদু, কে আসো সন্তানদের তুমি করতে চাও, ও তার মিলা যাওজাতুহু, কে আসো নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, ফালিয়া সুলতানি, পারলে আমি ওমর রেখে দাও। কে আসো, আসো, বাপের বেড়া থাকলে আয় দেবে, আয়, কথা বলেন না কেন? বলি না, বাপের বেড়া থাকলে আয়, সামনে আয়, দেখায়। মুরব্বী মানুষ অনেক সময় বলে, ওই আয়, তুই বাপের বেড়া থাকলে আয়, তার কি শক্তি জানান দেয়? হ্যাঁ, আমার বললেন, শোনো, মক্কার নবী কেউ যদি বাপের বাড়ি থাকো, আসো আমার সামনে আসো, আজকে খেলা হবে, কথা বলেন না কেন? আজকে মহা খেলা হবে, কে খেলতে চাও আসো, দেখো আমরা ইসলামের লোকগুলো খেলতে প্রস্তুত ছিলাম। দেশের এক সন্ত্রাসী মস্তান বলেছিল,
খেলা হবে। আর আমরা আর 5 আগস্ট আমরা মহা খেলা খেলেছি, ওর খোঁজই পাওয়া যায় না। জোরে বলেন না কেন? ওর খোঁজ পাওয়া যায় একেবারে কোথায় গেছে খুঁজে নেই, খেলতেছে। হ্যাঁ, দূর থেকে বলে আয় খেলা হবে, আয় আমরা আসি, তুই কই? আছে না তো? না আছে নাকি? তারা নাই, খেলতে যারা চেয়েছিল তারা নাই। এজন্য বললেন ভাইয়া, আমার বলি রাসূলুল্লাহ, আমি আমার মুসলমান হয়েছি, এখন থেকে আর ভাইরা আল্লাহ ভয় করবেন না। আমাদের জন্য আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল অনুনাজ্জিলু মিনাল কুরআন, এই কুরআন যদি নাযিল হয় মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন মুমিনদের জন্য সেবা। তাফসীর ফি জিলাল কোরআনে আল্লাহ বলেন কুল হুয়াল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাa'un